আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আবারও চলে আসলাম আমি নবী আলাইহিস সালাম বলে বিশ্বাস বর্ণনা নিয়ে। সাইদুল ভাই 0.3 ইউটিউব চ্যানেল আছে, সবাই সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন এবং আমার এই নবী আলাইহিস সালামের বিশ্বাস শুনবেন। তো আজকের আলাপ থাকবে বনি ইসরায়েলদের রূপান্তর সংগঠন, 1 নম্বর পর্ব। তো যাক, কথা না বাড়িয়ে কথাই চলি। কথিত আছে যে বনি ইসরায়েলদের এক গোত্র সমুদ্রের তীরে বসতি স্থাপন করছিল। যখন হযরত সাল্লামের উপর পরীক্ষামূলক মুসিবত চলছিল, তখন হযরত তার অন্যমনস্কতার সুযোগ তৌরাত কিতাবে অনুশাসন সম্মত ইসলামী জীবন ব্যবস্থা তথা তৎকালীন শরীয়তের থেকে সরে গেল। সাগর পাড়ে বাস করে তারা মাছ ধরার পেশা অবলম্বন করছিল। তাতে শরীয়তের কোনো বাধা ছিল না, কারণ যে কোনো হালাল ব্যবসায় বা বৃত্তি ইসলামের চোখে হ্যায় নয়। কিন্তু তারা এই ব্যাপারে বাড়াবাড়ি শুরু করছিল। প্রতি শনিবার ছিল তাদের জুম্মার দিন, অর্থাৎ বিশেষ ধর্মীয় দিবস। সেদিন কোনো শিকার বা তার বেচাকিনা তৌরাতের শরীয়ত অনুযায়ী হারাম ছিল। কিন্তু তাদের মধ্যে কতগুলো তথাকথিত বুদ্ধিমান লোক অর্থনৈতিক ক্ষতির জিগির তুলে শরীয়তের নিষেধ অমান্য করতে সবাইকে প্ররোচিত করলো। তারা শরীয়তের মনগড়া ব্যাখ্যা দিতে গিয়ে বলল, মোল্লারা নিজেদের কায়েমি স্বার্থ বজায় রাখতেই শরীয়তের এরূপ অবৈজ্ঞানিক অর্থকে ধরে রেখেছে। আসলে তারা নিষেধের অর্থই বুঝেনি। এ নিষেধের আসল তাৎপর্য হলো, যেন কেউ আপ- আপ্রাপর দিন মতো সেদিনও বৈশ্বিক কাজ কারবারদের প্রতি বেশি লিপ্ত থাকে, ধর্মীয় কাজ বাদ না দেয়। নইলে একেবারে মাছ ধরা যাবে না, এ এ কথা ঠিক নয়। শরীয়ত এরূপ বৈজ্ঞানিক কথা বলে না। আল্লাহ তাআলা আল্লাহ তাআলাও গোত্রের সেসব তথাকথিত সুধীজনের শান্ত নীতির সহায়ক ব্যবস্থা করত। তাদের আরো সাবিনতে ফেললেন। তার আদেশে মাছেরা সব শনিবার দিনটিতে সাগরের কিনারায় এসে লাফালাফি ও দাপাদাপি শুরু করে দিল। আর অন্য দিন তারা দূর সমুদ্রে চলে গেল। ফলে শনিবারে মাছ শিকারের মত্ত মতবাদীরাই সমাজে প্রতিষ্ঠিত লাভ করত। বেশিরভাগ জনসাধারণের অবস্থা ভাজন হয়ে তাদের অর্থনৈতিক দূরদর্শিতার স্বীকৃতি লাভ করল। কিন্তু জাতি হিসেবে তারা ধর্ম থেকে অনেক দূরে সরে গিয়ে আল্লাহ তাআলার অসন্তুষ্ট ভাজন হয়ে পড়ল। অথচ তাদের দিকে ভ্রুক্ষেপ রইল না এবং তারা ধর্মকে ফাঁকি দেওয়ার জন্য বুদ্ধি করে সিদ্ধান্ত করল যে শনিবার দিন মাছেরা মাছেরা কূলে আসার আগে যেন কতগুলো গর্ত করে রাখা হয়। মাছেরা এসে যখন গর্ত আশ্রয় নেবে, তখন যেন গর্তের মুখে জাল বসিয়ে দেওয়া হয়। পরের দিন ওগুলো ধরা ধরা যাবে। এ ফন্দি করে তারা বৈজ্ঞানিক উপায়ে ধর্মকে বোকা বানিয়ে প্রবৃত্তির চাহিদা পূরণ করলো। কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছে পূরণ করলো না। আল্লাহ তাআলা ইচ্ছে পূরণ করলো না। তারা মনে করলো
সাপও মরল আর লাঠিও ভাঙল না। কিন্তু খোদার উপর খোদাকারি করতে গিয়ে তারা যে কত বড় মারাত্মক ভুল করেছিল, তাদের পরিণাম দৃষ্টে তা অপধাবন করা যায়। আল্লাহ তাআলা এ ব্যাপারে তাদের কার্যকলাপ ও পরিণতির কথা কোরআন শরীফে বেশ বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। জিজ্ঞেস করল, সেসব সাগর পাড়ের আদিবাসীদের অবস্থার কথা তারা যখন সপ্তম দিনের আদেশ ডিঙিয়ে ফেলায় মাছেরাও সেদিন পানির উপর ভেঙে উঠল ভেসে উঠল, আর অন্য দিন আসলো না, এবং এভাবে আমি আমার হুকুম লঙ্ঘনকারীদের সাথে ছলনা করেছিলাম। তারপর যখন কেউ কেউ বলল, কেন আর এদের সুপদেশ দেওয়া, যাদের আল্লাহ তাআলা ধ্বংস করতে চান কিংবা কঠোর শাস্তি দিতে চান। তো আমার এই পর্যায়ের ২ নম্বর পর্যায়ের শোনার আমন্ত্রণ জানিয়ে এই থেকে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে শোনার আমন্ত্রণ জানিয়ে সমাপ্তি নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।